আজ বানিয়ে দেখাবো দেওয়ালি স্পেশাল দুধের সন্দেশ। কি করে দুধের সন্দেশটা তৈরি করে নিচ্ছি, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। সন্দেশটা বানানোর জন্য প্রথমেই ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি 1 লিটার। এই পর্যায়ে আমি 10 টাকা দামের 3 প্যাকেট গুঁড়া দুধও দিয়ে দিচ্ছি। দুধটা যেহেতু ভারী হয়ে গেছে, এখন অনবরত নাড়াতে হবে, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখুন 1 লিটার দুধ ঘন হতে হতে 500-র মতো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি, তাও গুঁড়া করে রেখেছি। এই চিনিটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াতে হবে। আপনারা ইচ্ছে করলে এই চিনিটা ক্যারামেল করেও দিতে পারেন। সবাই বলে না যে মাতাবাড়ির পেড়া খুব স্বাদ, খুব টেস্টি। মাতাবাড়ির পেড়ার মধ্যে কিন্তু ক্যারামেল করে চিনিটা দেয়, তাই পেড়াটা এত টেস্টি হয়। আঁচ কমিয়ে এইভাবে নাড়াতে নাড়াতে সন্দেশটা বানালে একটু সাদা কালার হবে, নয়তো কালারটা লালচে লালচে হয়ে যায় স্টিমটা বাড়িয়ে করলে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো, আপনারা পছন্দ না হলে স্কিপ করবেন। এইভাবে অনবরত নাড়াতে হবে। আমি বারবারই বলছি, না নাড়ালে নিচে লেগে যেতে পারে, চিনি আর দুধ দুটোই লাগতে পারে। আমরা যখন ছোট ছিলাম মাকে দেখতাম একসঙ্গে কতগুলি সন্দেশ বানিয়ে নিত, তাও মাটির চুলাতে। খুব ভালো লাগতো খেতে। আর এখনের দিনের মহিলারা তো বানাতেই চায় না, রেডিমেড পেয়ে কিনে এনে খেয়ে নেয়। দেখুন সন্দেশের জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। নামিয়ে নেব একটা পাত্রে। ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে শক্ত হয়ে যাবে। এবার একটা পাত্রে কিছুটা ঘি লাগিয়ে ঠান্ডা করে নেব ঢেলে। সন্দেশগুলো বানানোর জন্য এখানে 6টা সাজ নিয়ে নিয়েছি। এই সাজগুলির মধ্যে আমি কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি, যাতে অতি সহজেই উঠে যায় সাজ থেকে। লাগানো হয়ে গেছে। এবার সন্দেশের মণ্ডটা আমি ঠান্ডা করে নিয়েছি, এখন একে একে বানিয়ে দেখাবো। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। সাজগুলি ছোট ছোট আমার, আপনারা ইচ্ছে করলে বড় সাজেও করতে পারেন, আবার পেড়ার মতোও বানাতে পারেন, মাতাবাড়ির পেড়ার মতো। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। দেখুন হাতেও লাগছে না। আর একটা বানিয়ে দেখাচ্ছি। একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি। এরকম কয়েকটা প্যারা শেপেও বানাচ্ছি।
এই যে দেখুন সবগুলো সন্দেশ বানানো হয়ে গেছে। দেখতে পেলেন কত সহজ করে সন্দেশ বানিয়ে নেওয়া যায়। আপনারাও বানাবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।